সাইট সিনের তালিকায় এবার ছিল মুখোশ গ্রাম, অন্য নাম চড়িদা ভিলেজ। তো এই গ্রামের সবাই মূলত এই মুখোশ তৈরির কাজের সাথে যুক্ত থাকে। তাদের সুনিপুণ দক্ষতায় তৈরি করে এক একটি মুখোশ। ছৌ মুখোশ বা ছৌ নাচের যে মুখোশ সেটিও কিন্তু এখানেই প্রস্তুত হয়। কি অসাধারণ দেখুন। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রিয়জনদের সাথে নিয়ে সারাটা দিন বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে করতে কোথা দিয়ে যে সারাটা দিন কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। শুধুই চারিদিকের অপরূপ সৌন্দর্য মুগ্ধতার সাথে দেখছিলাম। পরবর্তী গন্তব্যস্থল লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দিরে যখন আমরা এসে পৌঁছালাম তখন দুপুর, সূর্য তখন মধ্য গগনে। সকাল থেকে ঘোরাঘুরি করে সবাই তখন মোটামুটি ক্লান্ত। এই সুনিবিড় গাছের ছায়ায় এসে সবাই যেন একটু স্বস্তি পেল। সত্যি এটাই মনে হয় দেবস্থানের মাহাত্ম্য। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। আর বেশি কথা বলতে মন চাইছে না। তোমরা সবাই এই জায়গাটি দেখো, কত সুন্দর, কত শান্তির জায়গা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মনোরম অযোধ্যা পাহাড়ে অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির লহরিয়া শিব মন্দির। প্রাচীন স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। 1000 বছরেরও বেশি পুরনো বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি কেবল একটি তীর্থস্থানই নয়, বরং একটি সাংস্কৃতিক নিদর্শনও, যা সকল স্তরের দর্শনার্থীদের আকর্ষণ করে। কেমন করে এই যার পিছন নেই পিছন এরা কি খাওলা
পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উপরে এই বাঁধটি হল ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট বা পিপিএসপি এর অংশ হিসেবে নির্মিত একটি কৃত্রিম জলাধার। এটি একটি মনুষ্যসৃষ্ট হ্রদ যা দ্বৈত উদ্দেশ্য পূরণ করে: পুনর্বিকিরণযোগ্য জলবিদ্যুৎ উৎপাদন এবং আশেপাশের শুষ্ক অঞ্চলের জন্য জলের উৎস প্রদান, যা এটিকে অযোধ্যা পাহাড় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এবং অবকাঠামোগত ল্যান্ডমার্ক করে তোলে। এটি একটি স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র যা শক্তি উৎপাদনে সহায়তা করে। বাঁধটি স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জলের উৎসও প্রদান করে। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মনোরম অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত। বাঁধটি একটি বৃহৎ হ্রদ তৈরি করেছে, যা দর্শনীয় স্থানের জন্য একটি জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত হয়, যেখানে হ্রদের ধারে একটি রাস্তা সূর্যাস্ত দেখার জন্য একটি ভালো ও উত্তম জায়গা। এটি এই অঞ্চলের একটি প্রধান পর্যটন আকর্ষণও। বামনি জলপ্রপাত, লোয়ার ড্যামের মতো অন্যান্য স্থানের পাশাপাশি এটিও একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। আমাদের এবারের সর্বশেষ গন্তব্য ছিল সীতাকুণ্ড। সীতাকুণ্ড হল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত একটি পবিত্র জলের ঝর্ণা, যার নামকরণ করা হয়েছে রামায়ণের একটি কিংবদন্তি অনুসারে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবী তাদের বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এবং সেখানে অবস্থান করেছিলেন। সীতা দেবী তৃষ্ণার্ত ছিলেন, ফলে ভগবান রামচন্দ্র পৃথিবীর মাটির স্তরে একটি তীর বিদ্ধ করেছিলেন এবং সেই মিষ্টি নির্মল জলের স্রোতধারা বেরিয়ে এসেছিল। সেটি আজ সীতাকুণ্ড নামে পরিচিতি লাভ করেছে। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে বাঘমুন্ডি গ্রামে অবস্থিত। বাবা
যুবক আরে নারী